হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট ভিডিও। 2012 সালে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল বাংলা বিষয়ের উপর, সেই মোট 100টি প্রশ্ন উত্তর নিয়ে পরীক্ষাটি হয়েছিল। আজকে 2012 সালে সেই বাংলা বিষয়ের উপর প্রশ্নপত্রটি সলভ করতে নিয়েই আজকে ভিডিওটি নিয়ে আসা। প্রতিটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। 100টি প্রশ্ন আছে সর্বমোট। ঠিক কী ধরনের প্রশ্ন এসেছিল 2012 সালে, সেই প্রশ্নটি নিয়ে আজকে আমি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমার মনে হয় 2024 অথবা 25-এ যে পিএসসির আন্ডারে যে পরীক্ষাটি হতে চলেছে, এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি যদি সলভ করা যায় তবে সেখান থেকে অনেকটা অনুমান করা যায় অথবা সেই টাইপের প্রশ্ন আসতে পারে বলে আমরা একটা ধারণা নিতে পারি। সেই জন্য অবশ্যই সলভ করা উচিত। 2015 সাল এবং 2013 সালে যে প্রশ্নপত্রটি পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নপত্রটি আমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গেলেই সেই ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবে। আরেকটি কথা, যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তবে চলো কথা না বাড়িয়ে শুরু করি 2012 সালে বাংলা বিষয়ের উপর যে কোশ্চেন পেপারটি এসেছিল তার বিশ্লেষণ। আজকে আমি 2012 সালের পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বেঙ্গলি কোশ্চেন পেপার এই নিয়ে আলোচনা করব 2022-এর WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন গভর্নমেন্ট স্কুল বেঙ্গলি কোশ্চেন পেপার 2012 সালের কোশ্চেন পেপার নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন কী আছে সেটা আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন রয়েছে, প্রমথ চৌধুরী যে ছদ্মনামে পরিচিতি ছিলেন। সাহিত্য ইতিহাসে বা সাহিত্য জগতে প্রমথ চৌধুরী যে ছদ্মনামে পরিচিত ছিলেন তার জন্য আছে 4টি অপশন। 1 আছে সনাতন পাঠক, বি নম্বর আছে বীরবল এবং সি নম্বরে আছে যাযাবর এবং ডি নম্বর আছে নীলকণ্ঠ। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? প্রমথ চৌধুরী যে ছদ্মনামে সাহিত্য জগতে পরিচিত ছিলেন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ বীরবল ছদ্মনামে প্রমথ চৌধুরী তার সাহিত্য রচনা করতেন। এর পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলীর কোনো পর্যায়ে সেরা কবি হিসেবে খ্যাত? তাহলে সেরা কবি হিসেবে খ্যাত অভিসার পর্যায়ে, না বাল্যলীলা, না সি নম্বর মাথুর, না ডি নম্বর প্রার্থনা। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলী যে পর্যায়ে সেরা কবি ছিল, অভিসার পর্যায়ে। গোবিন্দ দাস অভিসার পর্যায়ে সেরা কবি ছিল। এর পরের কোশ্চেন রয়েছে 3 নম্বর, হাতক দর্পণ মাতক ফুল এটি কার রচনা? জয়দেব, না বিদ্যাপতি, না গোবিন্দ দাস, না রায়সকল। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 3 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ বিদ্যাপতির ছিল এই মন্তব্যটি। এর পরের কোশ্চেন 4 নম্বর, নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে কোনটি প্রমথ চৌধুরী রচনা করেছিলেন? চাচা কাহিনী, নাকি পঞ্চতন্ত্র, নাকি চারিয়ারি কথা, না শহরিয়ার। 4টি অপশন আছে, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে 4 নম্বর অপশনের, সেটা হবে সি নম্বর অপশন, চারিয়ারি কথা প্রমথ চৌধুরীর রচনা। এরপর 5 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। তার জলচুরিটির ড্যাশ দেখে অলস হাওয়ায় দিঘির জল। এখানে 4টি অপশন দেওয়া আছে, স্থাপন, কাপন, নাচন, না দোলন। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে স্বপন। তাহলে কি বলেছে? তার জলচুরিটির স্বপন দেখে অলস হাওয়ায় দিঘির জল। এরপর আছে 6 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের রচনা নয়? সেটা তোমাদের বলতে হবে। বেলা শেষের গান, না কুহু কেকা, না ছবিও গান, না ফুলের ফসল। সঠিক উত্তর কোনটি হবে 6 নম্বর কোশ্চেনের জন্য? 6 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, অর্থাৎ সি নম্বর অপশন, ছবি ও গান।
সত্যেন্দ্রনাথ দত্তের রচনা কিন্তু ছবি ও গান নয়। এছাড়া বেলা শেষের গান, কুহ কেকা, ফুলের ফসল, এই সবগুলি গ্রন্থ, গদ্যগ্রন্থ সত্যেন্দ্রনাথ দত্তের রচনা। এবার চলে আসি 7 নম্বর কোশ্চেন। বাংলা ভাষায় ফরাসি রীতি সনেটের প্রথম প্রণেতা কে ছিলেন? মধুসূদন দত্ত, বি নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, ডি নম্বর মহিতলাল মজুমদার। সঠিক উত্তর কী হবে 7 নম্বর কোশ্চেনের? সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। তাহলে বাংলা ভাষায় ফরাসি রীতি সনেটের প্রথম প্রণেতা ছিলেন প্রমথ চৌধুরী। 8 নম্বর কোশ্চেন। নিমচাঁদ দত্ত কোন প্রহসনের চরিত্র ছিল? 4টি অপশন আছে। একে কি বলে সভ্যতা, শতবার একাদশী, জামাই বাড়ি নাকি বিয়ে পাগলা বুড়ো। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে 8 নম্বর কোশ্চেনের জন্য? 8 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, শতবার একাদশী। নিমচাঁদ দত্ত এই শতবার একাদশী নাটকটি লিখেছিল, মানে এই প্রহসনমূলক রচনা করেছিল এই চরিত্রে নিমচাঁদ দত্ত। এরপরে রয়েছে 9 নম্বর কোশ্চেন। এরপর আছে 9 নম্বর কোশ্চেন। যৌবনের বনে মন হারাইয়া গেল, এটি কোন কবির রচনা? 1 নম্বরে আছে নরোত্তম দাস, বি নম্বরে গোবিন্দ দাস, সি নম্বরে চণ্ডীদাস এবং ডি নম্বরে রয়েছে জ্ঞানদাস। কোনটি হবে সঠিক উত্তর? 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? জ্ঞানদাস। এই রচনাটি হচ্ছে জ্ঞানদাসের লেখা, যে যৌবনের বন মনে হারাইয়া গেল, এটি বলেছিলেন জ্ঞানদাস। এরপরে আছে 10 নম্বর কোশ্চেন। কথোপকথন গ্রন্থের রচয়িতাকে? উইলিয়াম কেরি নাকি মার্সম্যান নাকি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নাকি জেমস লং। এই কথোপকথন গ্রন্থটি কে লিখেছিলেন? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি এই কথোপকথন গ্রন্থটি রচনা করেছিলেন। এরপরে আছে 11 নম্বর। 3 পরিচ্ছেদ বিশিষ্ট অপূর্ব ইতিহাস এই পুস্তকের রচয়িতাকে? রাজেন্দ্রলাল মিত্র না তারাশঙ্কর তর্করত্ন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রামগতি ন্যায়রত্ন। 3 পরিচ্ছেদ বিশিষ্ট অপূর্ব ইতিহাস পুস্তকের রচয়িতা কে? 11 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে এর পরের কোশ্চেন রয়েছে 12 নম্বর কোশ্চেন। চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্ত বিবাহ শেষ পর্যন্ত কার সঙ্গে স্থির হয়েছিল? হেলেনের সঙ্গে না আত্রিয়ের সঙ্গে না ছায়ার সঙ্গে না গোরার সঙ্গে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, হেলেন। হেলেনের সঙ্গে তার বিবাহটি স্থির হয়েছিল চন্দ্রগুপ্তের। এরপরে আছে 13 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি গিরিশচন্দ্র ঘোষের রচনা? জনা নাটক না শর্মিষ্ঠা নাটক না পুণ্যজন্ম না বেনি সংহার। 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? 13 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সেটা হচ্ছে জনা নাটক। গিরিশচন্দ্র ঘোষের রচনা হলো জনা নাটক। এ নম্বর হবে সঠিক উত্তর। এরপরে আছে 14 নম্বর কোশ্চেন। প্রফুল্ল নাটকে রমেশ চরিত্রের পেশা কী ছিল? ডাক্তারি না কেরানিগিরি না ওকালতি না শিক্ষকতা। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, কেরানিগিরি। রমেশ কেরানিগিরির কাজ করত প্রফুল্ল নাটকে, সেটাই দেখা যায়। গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকে রমেশ ছিল কেরানিগিরির কাজ করত। এরপরের কোশ্চেন 15 নম্বর। নিম্নোক্ত নাটকগুলির মধ্যে কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? জমিদার দর্পণ, 2 নম্বর নীল দর্পণ, 3 নম্বর মায়াকানন এবং ডি নম্বর আছে বলিদান। সঠিক উত্তর কোনটি হবে? 15 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি নীল দর্পণ নাটক হচ্ছে বি নম্বর। বি নম্বর হবে সঠিক উত্তর, এটি দীনবন্ধু মিত্রের রচনা। এরপরে চলে আসি 16 নম্বর। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতাকে? এ নম্বরে আছে চণ্ডীচরণ মুন্সী এবং বি নম্বরে আছে উইলিয়াম কেরি এবং সি নম্বরে রামরাম বসু এবং ডি নম্বরে আছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোনটি হবে সঠিক উত্তর? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা ছিল রামরাম বসু। এরপর চলে আসি 17 নম্বর। নিম্নোদ্ধৃত কবিদের মধ্যে কে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল? নারায়ণদেব না বিজয়গুপ্ত না দ্বিজ বংশীদাস না কেতকাদাস ক্ষেমানন্দ। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল কেতকাদাস ক্ষেমানন্দ। ডি নম্বর হবে সঠিক উত্তর।
এবার চলে আসি 18 নম্বর, শাহজাহান নাটকের রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়, অমৃতলাল, গিরিশচন্দ্র ঘোষ না ক্ষীরোদা প্রসাদ বিদ্যাবিনোদ? সঠিক উত্তর হবে কি 18 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন গিরিশচন্দ্র। 18 নম্বর কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে এ নম্বর অপশন অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়। দুঃখিত, এটি হবে সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকটি লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। এরপর আমরা পড়ব 19 নম্বর কোশ্চেন। মহামত, এই মহামত চরিত্রটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? ধর্মমঙ্গল না মনসামঙ্গল না চণ্ডীমঙ্গল না আনন্দমঙ্গল? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ধর্মমঙ্গল। মহম্মদ চরিত্রটি আমরা পাই ধর্মমঙ্গল কাব্যে। এরপর 20 নম্বর, মধ্যযুগের কোন কবির দৃষ্টিভঙ্গি ছিল ঔপন্যাসিকের সমতুল্য? ঘনরাম চক্রবর্তী না রূপরাম চক্রবর্তী না মুকুন্দ চক্রবর্তী না কানাহরি দত্ত? কোনটি হবে সঠিক? এর সঠিক হবে মুকুন্দ চক্রবর্তী। মধ্যযুগে ঔপন্যাসিক সমতুল্য ছিল মুকুন্দ চক্রবর্তীর লেখা কাব্যগুলো। আরণ্যক উপন্যাসের গঠন কত রকম? মানে আরণ্যক উপন্যাসের গঠনটা কী টাইপের ছিল, কী প্রকৃতির ছিল? রোমান্টিক নাকি ক্লাসিক নাকি এপিসোড নাকি ড্রামাটিক? কোনটি হবে সঠিক উত্তর? 21 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা পাচ্ছি এপিসোডিক টাইপের ছিল। আরণ্যক উপন্যাসের গঠন ছিল এপিসোডিক। 22 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। ড্যাশ মা তো কোন পাপে মোরে করিলি বঞ্চিত মাতৃস্বর্গ হতে? পাষাণ তনয়া নাকি শোণিত পিপাসু না কুমার জননী না ভুবনেশ্বরী? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন কুমার জননী। সঠিক উত্তর হবে সি নম্বর অপশন কুমার জননী। কুমার জননী মাতো কোন পাপে মোরে করিলি বঞ্চিত মাতৃস্বর্গ হতে? 23 নম্বর কোশ্চেন, অপর্ণা চরিত্রটি কোন গ্রন্থে পাওয়া যায়? সমাপ্তি না তপতি নাকি রাজা রানী নাকি বিসর্জন? কোনটি হবে সঠিক? সঠিক উত্তর আমরা পাচ্ছি বিসর্জন নাটক, অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর। বিসর্জন নাটকে অপর্ণা চরিত্রটি আমরা পাই। এবার হচ্ছে 24 নম্বর কোশ্চেন, যে চোর করিছে চুরি তোমারই মুকুট তাহারে সরাইয়া দাও। যে চোর করিছে চুরি তোমারই মুকুট তাহারে সরাইয়া দাও, এই উক্তিটি কার ছিল? গুণবতী না রঘুপতি না নক্ষত্র রায় না নয়ন রায়? চারটি অপশনের মধ্যে 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? 24 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে গুণবতী। এই কথাটি ছিল কার? এই কথাটি ছিল গুণবতী। এরপর চলে আসি 25 নম্বর কোশ্চেন, রোহিণী ব্রহ্মাণ্ডের কে হয়? রোহিণী ব্রহ্মানন্দের কে হয়? কন্যা হয় নাকি কন্যা হয় নাকি ভগিনী হয় না পুত্রবধূ হয়? সঠিক উত্তর কী হবে? 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দাগের হচ্ছে বি নম্বর অপশন, অর্থাৎ কন্যা হয়। রোহিণী হয় ব্রহ্মানন্দের কন্যা। 26 নম্বর কোশ্চেন, গোবিন্দলালের পিতার নাম কী ছিল? কৃষ্ণকান্ত রায় নাকি রামকান্ত রায় না হরলাল রায় না বিনোদলাল রায়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 26 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশন রামকান্ত রায়। তো গোবিন্দলালের পিতার নাম ছিল রামকান্ত রায়। 27 নম্বর কোশ্চেন, ড্যাশ মার্জারি রিবার্থ অত সুবিস্থা না কার উক্তি ছিল? 27 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ পান্না মাজাকি রিবার্থ অত সুবিস্থা না, কথাটি বলেছিল পান্না। এর পরের প্রশ্ন আমরা চলে আসছি 27 পর 28 নম্বর কোশ্চেন আছে। প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। 28 নম্বর কোশ্চেন রয়েছে, মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গের নাম কি? মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গ কোনটি? তাহলে মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গ কোনটি সেটা আমরা দেখে নিব। চারটি অপশন আছে, উদ্যোগ আছে, সমাগম আছে, অস্ত্রলাভ আছে না এর কোনোটি নয়। মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গ কোনটি? 28 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি উপরের কোনোটি নয়, ডি নম্বর হবে সঠিক। 29 নম্বর কোশ্চেন, কার নির্দেশে নরকের যাবতীয় অন্যায়কারী এবং স্বর্গের অবশিষ্ট দেবতাদের গোজন্ম হয়? চিত্রগুপ্ত নাকি নারদ নাকি গুই বাবা নাকি যমরাজ? সঠিক উত্তর কী হবে? নারদ। 30 নম্বর, ড্যাশ ধন তোমারই যতদিন নাহি জাগে কল্কি অবতার, এই উক্তিটি কার ছিল? রঘুপতি না জয়সিংহ না গোবিন্দমাণিক্য না গুণবতী? সঠিক উত্তর হবে রঘুপতি। রঘুপতি ছিল এই ধরনের, রঘুপতি ধন তোমারই যতদিন নাহি জাগে কল্কি অবতার।
31 নম্বর কোশ্চেন, ধূত্রার মালা যেন ধূর্যটি গলে, ধূর্যটি উপমানের উপমেয় কে হয়? এই যে ধূর্যটির গলে, এই যে ধূর্যটির গলে, এখানে ধূর্যটি উপমানের উপমেয় কে? মেঘনাদ না রাবণ না রাম না বীরবাবু? রাবণ হবে সঠিক উত্তর, বি নম্বর হবে সঠিক। এরপর চলে আসি 32 নম্বর কোশ্চেন। গফুর জোলা যে গ্রামে বাস করতো তার নাম কী ছিল? কালীপুর না কাশীপুর না শিবপুর না বুলবেড়ে? 32 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি, সবাই জানি আমরা গল্পটা পড়লে কাশীপুর, যে বি নম্বর হবে সঠিক উত্তর। 33 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। কচি লেবু পাতার মতন নরম সবুজ ড্যাশ, এই শূন্যস্থান পূরণ করলে কী হবে? আলো না বর্ণ না গন্ধ না স্পর্শ? এ নম্বর, এ হবে সঠিক উত্তর, আলোয়। কচি লেবু পাতার মতন নরম সবুজ আলোয়। এবার চলে আসি 34 নম্বর কোশ্চেন, কী আছে? চোখে আর স্বপ্নে নেই নীল মদ্য, কোন কবিতার অংশ? কানামাছির গান নাকি মেদিনের কবিতা নাকি বিরোধ না রোমান্টিক? সঠিক উত্তর কী হবে? 34 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি মেদিনের কবিতা, বি নম্বর হবে সঠিক উত্তর। চোখে আর স্বপ্নে নেই নীল মদ্য, এটি মেদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর চলে আসি 35 নম্বর কোশ্চেন, কমরেড আজ নবযুগ আনবে না, এই পংক্তিটি কার রচনা? অমিয় চক্রবর্তী আছে, শক্তি চট্টোপাধ্যায় না সুভাষ মুখোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় কথাটি বলেছিল, কমরেড আজ নবযুগ আনবে না। 36 নম্বর কোশ্চেন, অবিনাশ তরফদার যে স্কুলের সেক্রেটারি ছিলেন তার নাম কী ছিল? এ নম্বরে আছে রাজমাতা হাই স্কুল নাকি বি নম্বরে রাজডাঙ্গা হাই স্কুল নাকি সি নম্বরে আছে রাজপুর হাই স্কুল নাকি আছে রাজচন্দ্র হাই স্কুল? সঠিক উত্তর কী হবে? 36-এর সঠিক উত্তর হবে রাজমাতা হাই স্কুল। এ নম্বর হবে সঠিক উত্তর। অবিনাশ তরফদার যে স্কুলের সেক্রেটারি ছিল সেটি ছিল রাজমাতা হাই স্কুল। 37 নম্বর কোশ্চেন কী আছে? ইলেকটিভ অ্যাফিনিটিস গ্রন্থের রচয়িতাকে? গ্যাটে না টলস্টয় না শিলার না ক্রোচে? সঠিক উত্তর হবে গ্যাটে। এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর আছে 38 নম্বর কোশ্চেন, মানুষের ধর্ম গ্রন্থাকার প্রকাশিত হয় কতবার, মানে কত সালে প্রকাশিত হয়েছিল? মানুষের ধর্ম এই প্রবন্ধটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল কত সালে? 1901 না 1913 না 1933 না 1941? কোনটি হবে সঠিক? সঠিক উত্তর হবে 1933 সালে। মানুষের ধর্ম রবি ঠাকুরের একটা প্রবন্ধ 1933 সালে প্রকাশিত হয়। এরপর আছে 39 নম্বর কোশ্চেন, নিম্ন উক্তিত পত্রিকাগুলির মধ্যে কোনটিতে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের প্রথম প্রতিভাদিত্ব প্রকাশ ঘটে? বালক পত্রিকা নাকি ভারতী পত্রিকা না সাধনা পত্রিকা না মানসী ও মনোবাণী পত্রিকা? সঠিক উত্তর কী হবে? কোন পত্রিকার মধ্যে রবীন্দ্রনাথের প্রতিভার বিকাশ ঘটে? 39 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে সি নম্বর, সাধনা পত্রিকা বিকাশ ঘটে। এরপর 40 নম্বর, 40-এ কী আছে? কবির মহাপ্রাণতা প্রবন্ধে কোন কবির কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নজরুল ইসলাম নাকি জীবনানন্দ দাশ নাকি সুকান্ত ভট্টাচার্য? কবির মহাপ্রাণতা প্রবন্ধ, সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। বি নম্বর হবে সঠিক উত্তর। এবার চলে আসি 41 নম্বর কোশ্চেন, অপবিত্র জন্তুজাত পুত্রদিগের অস্থিতে এর এত ক্ষমতা, এ কার বক্তব্য ছিল? শশীভূষণ, হরকুমার, পুলিশ সাহেব না ম্যাজিস্ট্রেট সাহেব? সঠিক উত্তর হবে 41-এর কোশ্চেন বি নম্বর, হরকুমার। 42 নম্বর, শশীভূষণের ডিগ্রি কী ছিল? 4টা ডিগ্রি দেওয়া আছে। 42-এর সঠিক উত্তর হবে এ নম্বর, MA BL। এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর 43 নম্বর কোশ্চেন, রোহিণী চরিত্রটি কোন গ্রন্থে দেখা যায়? কৃষ্ণকান্তের উইল, রজনী, চন্দ্রশেখর না ইন্দিরা? কোন গ্রন্থে রোহিণী চরিত্রটি দেখা যায়? 43 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 43-এর এ, হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এ নম্বর হবে সঠিক উত্তর। রোহিণী চরিত্রটি আমরা কৃষ্ণকান্তের উইল উপন্যাসে দেখতে পাই, বঙ্কিমচন্দ্রের লেখা। এবার 44 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। সিংহল সমুদ্র হতে নিশীথে ড্যাশ মালয় সাগরে, অন্ধকার নাকি অন্ধকারে না তমসায় না আধারে? 44-এর কোশ্চেনে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অন্ধকারে। সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মালয় সাগরে।
45 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। যবে উৎপীড়িতের ড্যাশ আকাশে বাতাসে ধ্বনিবে না। ক্রন্দন রোল না ক্রন্দন ধ্বনি, মহাক্রন্দন না ক্রন্দন রব। 45-এর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ ক্রন্দন রোলে। ক্রন্দন রোল এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর আছে 46 নম্বর কোশ্চেন, টার 12 কে ছিল? বুনো হরিণদের দেবতা না বুনো মহিষের দেবতা না বাঘেদের দেবতা না সাঁওতালদের দেবতা? টার 12 ছিল বুনো মহিষের দেবতা, বি নম্বর হবে সঠিক উত্তর। এছাড়া 47 নম্বর কোশ্চেন আছে, প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব সম্পর্কে সর্বাধিক প্রযোজ্য সমালোচকের এই সমালোচনা কোন নাটকটিতে দেখা যায়? নরক গুলজার না বিসর্জন না কেনারাম বেচারাম না শেষ রক্ষা? বিসর্জন নাটকে দেখা যায় প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব সম্পর্কে বিস্তারিত বিবরণ বিসর্জন নাটকে দেখা যায়, রবি ঠাকুরের লেখা। এবার চলে আসি 48 নম্বর, মহেশ কে ছিল? একটি ষাঁড় না গরু না চাষি না শ্রমিক? 48 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি একটি ষাঁড় ছিল, এ নম্বর হবে সঠিক উত্তর। নিম্নোক্ত নাটকগুলিতে কোনটিতে ব্রহ্মা চরিত্র দেখা যায়? নাথবতী অনাথবধ নাকি রাজা না জনা নাকি নরক গুলজার? কোনটি হবে সঠিক উত্তর? বি নম্বর। 49 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে দুঃখিত, সেটা ডি নম্বর হবে, তো নরক গুলজার। ব্রহ্মা চরিত্রে দেখা যায় নরক গুলজার চরিত্রে, নরক গুলজার নাটকে ব্রহ্মা চরিত্র দেখা যায়। এবার চলে আসি 50 নম্বর কোশ্চেন, ভানুমতী দবরু পান্না কে হয়? কন্যা হয় না পৌত্রী হয় না দহিত্রী হয় না পৌত্রের কন্যা হয়? কোনটি হবে সঠিক উত্তর? পৌত্রের কন্যা, ডি নম্বর হবে সঠিক উত্তর। ভানুমতী দবরু পান্না হয় পৌত্রের কন্যা। 51 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রচনাগুলির মধ্যে কোনটিতে দুধিয়া ফুলের উল্লেখ আছে? দুধিয়া ফুল আরণ্যক না গিরগিটি না টিচার না কৃষ্ণকান্তের উইল? কোনটি হবে সঠিক? সঠিক হবে আরণ্যকে দুধিয়া ফুলের কথা উল্লেখ রয়েছে। টুনির মায়ের নাম কি ছিল? মহালক্ষ্মী না বিনাপানি নিরোধা না মণিমালা? 52 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে মণিমালা। 53 নম্বর কোশ্চেন, সন্তোষিনী লীলাকে নিজের কাছে নিয়ে এসেছিলেন মাহেশের রথের মেলা থেকে না রেলগাড়ি কামরা থেকে নাকি অনাথ আশ্রম থেকে না রেল স্টেশন থেকে? 53 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে মাহেশের রথের মেলা থেকে এসেছিলেন সন্তোষিনী লীলাকে। এরপর চলে আসি 54 নম্বর কোশ্চেন, অনাথ ভবনের কর্ত্রীর নাম কী ছিল? তরুবালা না বিভাবতী, লীলাবতী না প্রভাবতী? সঠিক উত্তর কী হবে? অনাথ ভবনের কর্ত্রীর নাম। 54 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর দেখতে পাচ্ছি, সেটা হবে বিভাবতী, বি নম্বর হবে সঠিক উত্তর। 55 নম্বর, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। আমি ড্যাশ ধরি বন্ধন হারা ধরো গঙ্গোত্রীর? মহাদেব না আশুতোষ নাকি ব্যোমকেশ নাকি ভোলানাথ? সঠিক উত্তর হবে ব্যোমকেশ, সি নম্বর হবে সঠিক উত্তর। 56 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। আমি তো জানি স্বরাজ আনিতে পোড়া ড্যাশ এনেছি খাস? ফুলকপি না বরবটি না দারিম্ব না বার্তাকু? 56 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর, বার্তাকু, ডি নম্বর হবে সঠিক উত্তর। 57 নম্বর কোশ্চেন, নখ ছেদি ভকত এর স্ত্রীর নাম কি? কুন্তা না ভানুমতী না ধ্রু না মঞ্চি? 57 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে মঞ্চি, ডি নম্বর হবে সঠিক উত্তর। 58, তরুণ ভেটরের দুঃখ রচয়িতাকে? শিলার না শেলি না গ্যাটে না বাইরন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 58 দাগের সঠিক উত্তর হবে গ্যাটে, সি নম্বর হবে সঠিক উত্তর। 59 নম্বর কোশ্চেন কী আছে? সমর ও শান্তি গ্রন্থের উপেক্ষিতা চরিত্রটির নাম কি? হেলেন নাকি নাটাশা, বি নম্বর, নাকি মারিয়া না সোনিয়া? সমর ও শান্তি গ্রন্থের উপেক্ষিতা চরিত্র কোনটি হবে? 59 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর, সোনিয়া, ডি নম্বর হবে সঠিক উত্তর। এরপর চলে আসি 60 নম্বর, ফাউস্ট প্রবন্ধের বক্তব্য অনুযায়ী মানুষ যখন অতি মর্তলোকে চলে তখন তার সাথী কে হয়? শয়তান হয় নাকি শাশ্বতী না সতী না দেবতা? 60 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা পাচ্ছি, সেটা হচ্ছে শাশ্বতী, বি নম্বর হবে সঠিক উত্তর।
এরপর আমরা চলে আসি 61 নম্বর কোশ্চেন। জীবনশিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধের বক্তব্য অনুযায়ী রুটিন ও এক্সামিনের ঘন ঘন চপেটাঘাতে আড়ষ্ট হয় আমাদের পর্যবেক্ষণ শক্তি, নাকি পাঠ্যশক্তি, নাকি চঞ্চলতা, না উপরে কোনটি নয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পর্যবেক্ষণ শক্তি। এ নম্বর হবে সঠিক উত্তর। 62 নম্বর কোশ্চেন। টলস্টয়ের বোকা আইভানের মতো রাজস্ব চালাতে চেয়েছিলেন কে? জওহরলাল নেহরু, না বল্লভভাই প্যাটেল, না মহাত্মা গান্ধী, না লাল বাহাদুর শাস্ত্রী? সেটা হবে মহাত্মা গান্ধী। সি নম্বর হবে সঠিক উত্তর। 63 নম্বর কোশ্চেন। লবটুলিয়া বইহারের জঙ্গলকে নানা প্রকারে ফুলে ভরিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগী ছিলেন বনোয়ারি পাটোয়ারি, নাকি মুটুকনাথ, নাকি যুগল প্রসাদ, না রাজু পাড়ে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, যুগল প্রসাদ। সি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব 64 নম্বর কোশ্চেন কী আছে। প্রণব ও মায়া এই চরিত্র দুটি কোথায় আছে? গিরগিটি, নাকি টিচার, নাকি গাছটা বলেছিল, না অবতরণিকা? কোন কোন গ্রন্থে এই দুটি চরিত্র আমরা পাই? প্রণব ও মায়া চরিত্র। হ্যাঁ, এইটি আমরা গিরগিটি গল্পে আমরা পেয়ে থাকি প্রণব ও মায়া চরিত্র। 65। মায়াকে যে গাছের সঙ্গে তুলনা করা হয়েছে সেটি ছিল ডালিম গাছ। তাহলে 65 নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তর কোনটি হবে? 65 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ ডালিম গাছ। মায়াকে ডালিম গাছের সঙ্গে তুলনা করেছেন। 66 নম্বর কোশ্চেন। শুয়োরমারি বস্তি যে দুটি নদীর মাঝখানে অবস্থিত সেই নদীটি কি? কুশি ও কলবলিয়া, নাকি ফল্গু গণ্ডক, নাকি ফল্গু মহানদী, নাকি গণ্ডক ও মহানদী? সঠিক উত্তর কী হবে? কুশি ও কলবলিয়া নদী। তাহলে শুয়োরমারি বস্তির যে দুটি নদীর মাঝখানে অবস্থিত কুশি ও কলবলিয়া নদী। এরপরে চলে আসি 67 নম্বর। আরণ্যক গ্রন্থে উল্লিখিত সাঁওতাল রাজার নাম কী ছিল? জ্বালাপ্রসাদ, না দব্রুপান্না বীরবর্তী, নাকি দব্রুপান্না বীরাবর্দী, নাকি নখছেদি ভগত? সঠিক উত্তর কী হবে? 67 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি বি নম্বর অপশন, অর্থাৎ দব্রুপান্না বীরবর্দী। দব্রুপান্না বীরবর্দী আরণ্যক গ্রন্থে সাঁওতাল রাজা ছিল। এবার চলে আসি 68 নম্বর কোশ্চেন। উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করুন। বঙ্কিমচন্দ্রের আলোচকদের ড্যাশ বড় দলে ভাগ করে দেখা যেতে পারে। কটি দল? দুটি দল, নাকি তিনটি দল, নাকি চারটি দল, না কয়েকটি দল? কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তিনটি দল। বঙ্কিমচন্দ্রের আলোচকদের তিনটি বড় দলে ভাগ করে দেখা যেতে পারে। এবার চলে আসি 69 নম্বর কোশ্চেন। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। সমুদয় বৃত্তির ড্যাশ হওয়ায় নাম ধর্ম। কোনটি হবে? ঈশ্বরমুখী, না জীবনমুখী, নাকি সমাজমুখী, নাকি মঙ্গলমুখী? সঠিক উত্তর হবে ঈশ্বরমুখী। এ নম্বর হবে সঠিক উত্তর। সমুদয় বৃত্তির ঈশ্বরমুখী হওয়ার নাম ধর্ম। 70 নম্বর কোশ্চেন। সৌন্দর্য তত্ত্ব বোঝাবার জন্য লেসিং যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থের নাম কি? একটা হচ্ছে ক্লাসিসিজম এ, বি নম্বরে আছে হিরো অ্যান্ড হিরোরশিপ, ডি নম্বরে আছে ল্যাকুন, ডি নম্বরে সায়েন্স অ্যান্ড অ্যাস্থেটিক্স। 70 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? সি নম্বর হবে সঠিক উত্তর। এবার 71 নম্বর কোশ্চেন। মনীষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? একটা হচ্ছে মনস্যোগীষা, একটা হচ্ছে বি নম্বর হচ্ছে মনস্যোগীষা, এতে মনযোগীষা, ডি নম্বর হচ্ছে মনযোগীষা। চারটি অপশন দেওয়া আছে এবিসিডি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, মনস্যোগ ঈশা মনীষা। 72 নম্বর কোশ্চেন। যে কীট প্রত্যয় দ্বারা মূল ধাতু থেকে অন্য ধাতু গঠন করা হয় তাকে কি বলা হয়? ধাতববয়ব, বি নম্বর কৃদন্ত, সি নম্বর বলছে প্রাতিপাদিক, এবং ডি নম্বর বলা হয়েছে উপরে কোনটি নয়। তাহলে কি যে কীট প্রত্যয় দ্বারা মূল ধাতু থেকে অন্য একটা ধাতু তৈরি করা হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে এ নম্বর ধাতববয়ব, ধাতববয়ব প্রত্যয়। 73 নম্বর কোশ্চেন। বহুব্রী সমাসের ক্ষেত্রে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে কি বলা হয়? চারটা বহুব্রী দেওয়া আছে, কোনটি হবে সঠিক? সঠিক উত্তর হবে সমানাধিকরণ বহুব্রী, বি নম্বর হবে সঠিক উত্তর। 74 নম্বর। উপদেশের সঠিক পদান্তর কোনটি হবে? উপদেশের সঠিক পদান্তর কোনটি হবে? চারটি অপশন দেওয়া আছে।
সঠিক উত্তর হবে উপদিষ্ট। এ নম্বর হবে সঠিক উত্তর উপদিষ্ট। 75 নম্বর, পরীক্ষকের সঠিক পদান্তর কোনটি হবে? পরীক্ষার্থী না পরীক্ষাধীন না পরীক্ষিত না পরীক্ষা? 75 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন পরীক্ষার্থী। পরীক্ষক সঠিক পদান্তর হবে পরীক্ষার্থী। এরপরে 76 নম্বর, রসিকের সঠিক পদান্তর কোনটি হবে? রস আছে, তারপরে আছে রসায়নী, তারপরে রসাল, তারপরে রসালো, কোনটি হবে সঠিক? সঠিক উত্তর হবে রসিকের রস। এ নম্বর হবে সঠিক। 77, গৃহস্বামী শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পরিবর্তিত রূপটি হবে গৃহস্বামিনী না গৃহকর্ত্রী না গিন্নি না ঘরণী? গৃহস্বামিনী। এ নম্বর হবে সঠিক উত্তর। চলে আসে 78 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত বাক্যাংশটি সংকোচন করুন এবং এক কথায় সঠিক শব্দ চিহ্নিত করুন। লাল রঙের পদ্ম, এটাকে কি বলা হয়? কুবলয় না ইন্দ্রিবর না কমল না কোকোনট? লাল রঙের পদ্মকে কি বলা হয়? 78 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে কোকোনট। এরপরে আছে 79 নম্বর কোশ্চেন, পতিপুত্রহীনা নারী, এই বাক্যাংশটি সংকোচন করে এক কথায় সঠিক শব্দ চিহ্নিত করুন। অবিরা না বীরা না অসহায়া নাকি বিধবা? সঠিক উত্তর কী হবে? 79 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন অবিরা। পতিপুত্রহীনা নারীকে বলা হয় অবিরা। 80 নম্বর কোশ্চেন, যে শব্দের কোনো প্রকার রূপান্তর ঘটে না তাকে কী বলা হয়? অপরিবর্তনীয় না অব্যয় না অরূপ না অব্যয়ীভাব? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অব্যয়। এবার চলে আসি 81 নম্বর, বিদ্যারত্ন সঠিক ব্যাসবাক্য কী হবে? বিদ্যারূপ রত্ন না রত্নরূপ বিদ্যা না বিদ্যারত্ন নাকি বিদ্যা এবং রত্ন? কোনটি হবে সঠিক উত্তর? বিদ্যারত্ন। সঠিক উত্তর হবে বিদ্যার রত্ন। বিদ্যারত্ন, ব্যাসবাক্য হবে বিদ্যারত্ন, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপরে চলে আসি 82 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত ব্যাসবাক্যটি কোন সমাসের প্রতি ইঙ্গিত করে? কি আছে শব্দটি? শব্দটি রয়েছে অষ্ট অধিক দশ। এই অষ্ট অধিক দশ এই শব্দটি কোন সমাস হচ্ছে? মধ্যপদলোপী কর্মধারয় না মধ্যপদ বহুব্রী না দ্বিগু না দ্বন্দ্ব? 82 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এগুলো হবে সঠিক উত্তর। এরপরে 83 নম্বর কোশ্চেন, মর্মস্থলে কষ্ট প্রদানকারী এই বাক্যাংশটি সংকোচন করে এক কথায় কী হবে? মর্মদাহী নাকি অরুন্ধত নাকি মর্মপীড়া না চিত্তদাহ? কি প্রশ্নটা? মর্মস্থলে কষ্ট প্রদানকারী, একে কি বলা হয়? সঠিক উত্তর হবে অরুন্ধত। অরুন্ধত, বি নম্বর হবে সঠিক উত্তর। 84 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। অতি যোগ ঊর্ধ্ব, কোনটি হবে সঠিক উত্তর? 4টি অপশনের মধ্যে। 84 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি অত্যূর্ধ্ব, এ নম্বর হবে সঠিক উত্তর। 85 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করে মাংস যোগ ওদন। মাংস যোগ ওদন কী হবে? এ নম্বরে মাংসৌদন, বি নম্বরে মাংসদন, সি নম্বরে হচ্ছে মাংসদন এবং ডি নম্বরে হচ্ছে মাংসদন। সঠিক উত্তর কী হবে? মাংসৌদন আছে, এ নম্বর হবে সঠিক উত্তর। 86 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ, সু যোগ স্থা যোগ ক, কোনটি হবে সঠিক? সুস্থ না স্বস্থ না স্বাস্থ্য না অপরে কোনটি নয়? সঠিক উত্তর হবে সুস্থ। সুস্থ হবে কি? সু যোগ স্থান যোগ ক, সুস্থ। 87 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থানে লেখো। এখানে বলেছে প্রত্যয়ান্ত পদকে কি বলা হয়? প্রত্যয়ান্ত পদকে কি বলা হয়? নাম শব্দ নাকি প্রাতিপাদিক না তদ্ধিতান্ত না সাধিত শব্দ? সঠিক উত্তর কী হবে? 87 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি বি নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ প্রতিপাদিক। প্রতিপাদিক, প্রত্যয়ান্ত পদকে বলে প্রতিপাদিক। এরপরে চলে আসে 88 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুন। বিভক্তিগুলি সাধারণত সুস্পষ্টভাবে ড্যাশ ধাতুর সহিত সংলগ্ন হয়ে তৈরি হয়। পদের না কারকের না ক্রিয়ার না শব্দের? 88 নম্বরের সঠিক উত্তর আমরা পাচ্ছি শব্দের। বিভক্তিগুলি সাধারণত সুস্পষ্টভাবে শব্দ বা ধাতুর সহিত সংলগ্ন হয়। এরপরে 89 নম্বর কোশ্চেন, নিম্নরেখ পদটি সঠিক কারক ও বিভক্তি চিহ্নিত করুন। গ্রীষ্মকাল এমনিতেই বিদ্যুতের খরচা বেশি হয়। গ্রীষ্মকালের তলায় দাগ দেওয়া আছে, এটি কোন কারক ও বিভক্তি? কালাধিকরণ এ,
কর্তৃকারকের এ, নিমিত্তকারকের এ, নাকি দ্বিকরণ, করণকারকের এ বিভক্তি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, কালাধিকরণের এ বিভক্তি। গ্রীষ্মকাল হচ্ছে একটা সময় বোঝাচ্ছে অধিকরণ কারক, কোন সময় অধিকরণ কারক, এটা কালাধিকরণের এ বিভক্তি। 90 নম্বর কোশ্চেন, নিম্নরেখ পদটি সঠিক কারক ও বিভক্তি করলে কী হবে? বাক্যটি আছে এখনও তাস খেলছেন, এখানে আছে তাস, এই তাস শব্দটি নিমিত্তকারকের শূন্য, নিমিত্তকারকের এ বিভক্তি, নাকি করণকারকের শূন্য, না কর্মকারকের এ। 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে করণকারকের এ বিভক্তি। তাস খেলছেন অর্থাৎ তাসের দ্বারা খেলছেন, এটা একটি শূন্য বিভক্তি। সি নম্বর হবে সঠিক। এবার চলে আসি 91 নম্বর কোশ্চেন কী আছে? বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন, অর্থাৎ বানানের দিক থেকে। একটা রয়েছে দূষণীয়, আরেকটা রয়েছে দূষণীয়, দোষণীয়, দোষণীয়। বানান আলাদা আছে, 4টি অপশন দেওয়া আছে। সঠিক যেটি বানানরা আছে, এ নম্বর আছে সঠিক, দূষণীয়। 92 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। এটাও রয়েছে 4টি অপশন ঊর্ধ্ব দিয়ে। সঠিক উত্তর হবে ঊর্ধ্ব, ডি নম্বর হবে সঠিক। হস্যই দয় ভয় রে, ঊর্ধ্ব হবে সঠিক বানান। এরপরে চলে আসি 93 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ শব্দটি আবার নির্বাচন করুন। একই শব্দ দিয়েছিল। পরিত্যাজ্য, কী আছে? পরিত্যাজ্য, 4টা বানান আলাদা দেওয়া আছে, কোনটি হবে সঠিক বানান? সঠিক বানান দেখতে পাচ্ছি আমরা বি নম্বর। বি নম্বর হবে পরিত্যাজ্য, প বসেন্দ্র রশ্মি, তয়জফলা আকার, বর্গীর জয়জফলা, পরিত্যাজ্য মানে পরিত্যাগ। 94 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। পুনরায় দিয়েছে ব্যথিত, ব্যথিত শব্দ দিয়ে 4টি বানান আলাদা, কোনটি হবে সঠিক বানান? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, ব্যথিত। এ নম্বর অপশন, বয়জফলা, ক্ষয়রশ্মি আর ত, ব্যথিত শব্দ। 95 নম্বর কোশ্চেন, উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুন। রয়েছে ক্রিয়ার মধ্যে বাক্য মধ্যস্থ বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্বন্ধ, তাকে কি বলা হয়? বিভক্তি, না সমাস, না সন্ধি, না কারক, কোনটি হবে সঠিক? সঠিক উত্তর হবে কারক, ডি নম্বর হবে সঠিক। ক্রিয়ার মধ্যে বাক্য মধ্যস্থ বিশেষ্য পদ বা সর্বনাম পদের সঙ্গে যে সম্পর্ক থাকে তাকে আমরা কারক বলি। এরপরে আছে 96 নম্বর কোশ্চেন, 96। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ও সংস্কৃত বিভাগের দায়িত্বভার প্রাপ্ত হয়েছিলেন কার আন্ডারে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি উইলিয়াম কেরি, রামমোহন রায়। সঠিক উত্তর কোনটি হবে? 96 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, যিনি 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা এবং সংস্কৃত বিভাগের দায়িত্ব নিয়েছিলেন। 97 নম্বর কোশ্চেন, নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নয়? আনন্দ বিদায়, নাকি মেবার পতন, না শাহজাহান, না আলমগীর, কোনটি হবে? 97 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশন, অর্থাৎ আলমগীর। আলমগীর কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা নয়। আর আনন্দ বিদায়, শাহজাহান, মেবার পতন, এই 3টা নাটকই দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এবার 98 নম্বর কোশ্চেন, 98। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু শীর্ষক পদটি কার রচনা? চণ্ডীদাস আছে, জ্ঞানদাস আছে, গোবিন্দদাস আছে, রায়শেখর আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি জ্ঞানদাস, এটি লিখেছে বি নম্বর অপশন। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, এই পদটি ছিল জ্ঞানদাসের। এবার দেখব 99 নম্বর কোশ্চেন, দ্বিতীয় বিদ্যাপতি এই বিশেষণটি কোন কবি সম্পর্কে প্রযুক্ত হয়? গোবিন্দদাস, না চণ্ডীদাস, না জ্ঞানদাস, না বলরাম দাস। 4টি অপশন আছে, কোনটি হবে সঠিক? এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ গোবিন্দ দাস। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। আজকের সেটের লাস্ট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, যে কোশ্চেনটি এসেছিল 2012 সালে, 100 নম্বর কোশ্চেন, দুঃখিত, এটি হবে 99 পরে 100 নম্বর কোশ্চেন। সেটা কি আছে সেটা দেখিনি। নিচের কোনটি রাঢ়ের মহাকাব্য, রাঢ়ের মহাকাব্য হিসেবে কোথাও কোথাও উল্লেখিত হয়? কোনটি রাঢ়ের মহাকাব্য? মহারাষ্ট্র পুরাণ, নাকি শিবায়ন, নাকি ধর্মমঙ্গল, না চণ্ডীমঙ্গল? সঠিক উত্তর কী হবে? 4টি অপশনের মধ্যে রাঢ়ের মহাকাব্য কাকে বলা হয়? 100 নম্বর কোশ্চেনের উত্তর। সঠিক উত্তর আমরা বুঝতে পেরেছি, সি নম্বর হবে সঠিক উত্তর, ধর্মমঙ্গল। এই ধর্মমঙ্গল কাব্যটিকে বলা হয় রাঢ়ের জাতীয় কাব্য। আরেকটি কথা, ধর্মমঙ্গল কাব্য সম্বন্ধে যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল পি স্মার্ট ক্লাসরুম চ্যানেলে তোমরা প্লেলিস্টে
বাংলা সাহিত্যের ইতিহাস এই একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে রাঢ়ের জাতীয় কাব্যটা তোমরা পেয়ে যাবে। তাহলে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে মনসামঙ্গল কাব্য এবং ধর্মমঙ্গল কাব্য আর চণ্ডীমঙ্গল কাব্য, 3টি মঙ্গল কাব্য পেয়ে যাবে। সেই 3টি কাব্য অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে বিস্তারিত আরও বেশি কিছু জানতে পারবে। আজকে 2012 সালে এই 100টি কোশ্চেন পর্ব শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি জানাবে, আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার বন্ধুদের মধ্যে করে রাখবে। ধন্যবাদ।